এর মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে পেরেশানি মুক্ত রেখে, বিপদ মুক্ত রেখে, সুস্থ হালতে এই কোরআনের মাজলিসে এসে কোরআনের কথা বলার, কোরআনের কথা শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। হে আমার রব, আমি তোমার প্রশংসা করছি যেমন তোমার প্রশংসা করা উচিত, তোমার মর্যাদার ক্ষেত্রে, তোমার সার্বভৌমত্বের ক্ষেত্রে, তোমার শানের ক্ষেত্রে যে ধরনের প্রশংসা করলে তুমি খুশি হও, আমি ঠিক সেই ধরনের প্রশংসা করছি। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার শিক্ষক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আগত অনাগত সকল মানুষের নেতা। সেই রাসূলের প্রতি সবাই দুরূদ পেশ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাগফিরাত কামনা করি ওই সকল ব্যক্তিবর্গের যারা আমাদের এই এলাকায় কিছুদিন আগেও বেঁচে ছিল, আজ যারা বেঁচে নেই, যে সকল নারী ও পুরুষ শিশু আমাদের এই এলাকায় মৃত্যুবরণ করেছে মুমিন হিসেবে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওই সকল ভাইদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, পরিবারে বরকত দান করেন, সন্তান সন্ততিতে বরকত দান করেন, দারিদ্র্যমুক্ত জীবনে জীবনযাপন করার তৌফিক দান করেন। যারা আজকে এই সুন্দর মাহফিলের আয়োজন করে আমাদেরকে কোরআনের কথা শোনার এবং বলার তৌফিক করে দিয়েছেন, আল্লাহ যেন এই সকল যুবকদেরকে, এই জাওগাছর নামাপাড়া জামে মসজিদ এলাকাবাসী সকলকে যেন আল্লাহ তাআলা এই বরকত দান করেন। বিশেষ করে আজকের এই মাহফিল যারা স্ট্যান্ডের ভিতরে আছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াতে বরকত দান করেন এবং আপনাদেরকে যেন আমৃত্যু পর্যন্ত ঈমানের সাথে টিকে থাকার তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে রাখেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি ঘুমে ধরছে নাকি? কিছুক্ষণ আগে আমার যিনি বক্তা এত চমৎকার করে লাস্ট পর্যায়ে এসে পিতা মাতার আলোচনা করে একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি করে ফেললেন। সবার চোখে যখন পানি আসতেছে, আমি দেখলাম ওই পাশে এক মুরব্বী কাঁদতেছে, যিনি আলোচনা করছেন তিনিও কাঁদতেছে। এই যে পিতা মাতার অবদান আমাদের উপরে কতটুকু, যাদের ওসিলায় পৃথিবীতে আমাদের আশা, যে মা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন, যে বাবা সারাটা জীবন আমাদের লালন পালন ভরণ পোষণের চিন্তায় পেরেশান হয়ে কত অস্থির জীবন যাপন করেছেন, সেই বাবা মা যাদের পৃথিবীতে বেঁচে নাই, আল্লাহ যেন তাদেরকে অনুরূপভাবে রহম করে, দয়া করে, অনুগ্রহ করে, যেমন পিতা মাতারা ছোটবেলা আমাদের প্রতি দয়া করেছিল। সবাই বলেন রব্বুর হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন না এই দোয়াটা? পারতে হবে। পিতা মাতা, এখানে পিতা মাতা নাই কে আছেন? পিতা মাতা নাই? এটা বলে নেই, মানে আসলে পিতা মাতা নাই। আমরা কি গাছ থেকে জন্ম নিচ্ছি, পিতা মাতার মাধ্যমে জন্ম নিচ্ছি? পিতা মাতার মাধ্যমে জন্ম। পিতা মাতা নেই পৃথিবীতে, কেউ নেই, পিতা মাতা সবারই আছে। সুতরাং প্রত্যেকের পিতা মাতার উচিত, প্রত্যেক সন্তানের উচিত তার পিতা মাতার জন্য কি করা? দোয়া করা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পারেন? এটা বলবেন, হে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো, অনুগ্রহ করো, যেমন আমার পিতা মাতা ছোটবেলায় আমার প্রতি দয়া করেছিল। পারবেন এই দোয়াটা? আরেকটু দোয়া করবেন এভাবে, রব্বানা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে ক্ষমা করো, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সকল মুমিনদেরকে মাফ করে দিও সেদিন যেদিন তোমার বিচার ফায়সালা হবে। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সন্তান হিসেবে পিতা মাতার জন্য আমরা কিভাবে দোয়া করব। আরেকটা দোয়া শিখিয়েছেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো,
আমার ঘরে মুমিন হিসেবে যে প্রবেশ করে তাকেও ক্ষমা করো, মুমিন নারী পুরুষ সবাইকে ক্ষমা করে দাও। এগুলো আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। বাংলায় দোয়া করবেন কমপক্ষে এভাবে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। পারবেন না? আমাদের সন্তানেরা বাংলা পারে, ইংরেজি পারে, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, বায়োলজি পারে, সব পারে। পারে না শুধু বাবা মার জন্য হাত তুলে রব্বির হামদুমা কামা রব্বায়ানি সগীরা বলতে। এর চেয়ে দুর্ভাগ্য পিতা মাতা, এর চেয়ে দুর্ভাগ্য সন্তান শুধু আর কে হতে পারে? আমাদের ছেলে মেয়েরা এসএসসি পাস করে, এসএসসি পাস করে, অনার্স পাস করে, মাস্টার্স পাস করে, এমফিল করে, পিএইচডি করে, ডিগ্রি কোনো অভাব নাই, পারে না চারটা দোয়া যা বাবার জানাজা পড়াইবে। আহা, বাবা মাও ভাবে না যে আমার ছেলে কি শিখছে, আমার ছেলে আমি কি শিখাচ্ছি। 5 টাকার চেপা কিনতে গেলে 5 বার নাকের থেকে গ্রান নিয়ে দেখি চেপার গ্রান ঠিক আছে কিনা। একটা মাটির পাতিল কিনতে গেলেও বারবার এভাবে নক করে দেখি যে পাতিলটা শক্ত আছে কিনা। কেন? 5 টাকার পাতিল কিনছি, যদি ভাঙ্গা থাকে তাহলে লস হয়ে যাচ্ছে। অটোওয়ালাকে ভাড়া দিব 5 টাকা, সেখানে কেমনি 1 টাকা কম যাওয়া যায়, অটোওয়ালার সাথে ঝগড়া লেগে যায় গরিব মানুষের সাথে। কেন? 1 টাকা লস হয়ে যাচ্ছে। অথচ ছেলে মেয়েকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করাচ্ছি, এই ছেলে আমার জন্য দোয়াই করতে পারে না, এই ছেলে আমার জানাজা করতে পারে না, এই ছেলে আমার জন্য আমার কবরে পাশ দিয়ে যাবে, আমাকে সালাম দিতে পারে না, এই নিয়ে আমার কোনো ভাবনা নাই। আহা, আফসোস না? আফসোস। আপনার সন্তানকে যাই শিখান, এটা শিখাবেন বাবা আমি যদি মরে যাই আমার জন্য তুমি দোয়া করে বলবা, ওয়াগফিরলি আবি, হে আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করো। তুমি কি পারবা এই দোয়াটা করতে আমার জন্য? এটা কিন্তু বাবা এসব সন্তানকে কথা বলা উচিত। সন্তানের সাথে বলবেন যে আব্বা তুমি তো সব কিছু পারতেছো। দেখবেন ছোট বাচ্চাদেরকে বাবা মা বলে, বাবা একটু তুমি কবিতাটা শোনাও তো তোমার নানুকে। বাবা তুমি যে ইংলিশের যে কবিতাটা পারো, একটা গান পারো, এটা তোমার আঙ্কেলকে একটু শোনাও। এটা কিন্তু আমরা বাবা মারা বলে। এই বাবা মার তো বলা উচিত যে বাবা আমি যদি মরে যাই আমার কবরের পাশে গিয়ে বলতে পারবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে আল্লাহ আমার এই আহলে কবর যে আমার বাবা, তার উপর তুমি শান্তি বর্ষণ করো। তুমি কি আমার কবরের পাশে গিয়া তুমি কি সালাম দিবা? তুমি কি আমার জন্য রব্বির হামদুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারবা? প্রত্যেক বাবা মার উচিত সন্তানকে এগুলো শেখানো উচিত না? এখানে বাবা আছেন কে কে? বাবা বাবা হয়েছেন অনেকে আছেন। আজকেই বলবেন ছেলে মেয়েদেরকে যে আব্বা তুমি ইউনিভার্সিটিতে পড়ো, মেডিকেলে পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, যেদিকেই পড়তে পড়ো, আমার কোনো আপত্তি নেই, তবে আমার জানাজা তুমি পড়াইবা, আমার জন্য তুমি হাত তুলে দোয়া করবা, এটা আমি চাই। এখন তুমি স্কুলে পড়ে, কলেজে পড়ো, আমার কোনো আপত্তি নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার জন্য হাত তুলে দোয়া করবা, আমি এটা দেখতে চাই। কারণ আমি আল্লাহর কাছে বলেছিলাম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমার জন্মের আগে আমি বলেছিলাম হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী এবং সন্তান দান করো যে স্ত্রী এবং সন্তান হবে আমার চক্ষু শীতলকারী, যাকে দেখলে আমার চোখ জোড়াবে। কেমন মনে করেন আপনার ছেলে যদি এখানে বসে সুন্দর করে কোরআন হাদিসের কথা বলতো, জীবন ঘনিষ্ঠ কথা বলতো, মানুষের সমস্যার সমাধান সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারতো, আপনার ভালো লাগতো না? আপনি মনে করতেন আলহামদুলিল্লাহ আমার ছেলে তো পাকুন দিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ায়, ওই জায়গায় ঠান্ডা হয়ে গেল না? আপনার ছেলে যদি বাইতুল মুকাররম মসজিদের ইমাম হয়, খতিব হয়, আপনার ছেলে যদি হয়বর্তমান কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হয়, শিক্ষক হয়, আপনার ছেলে যদি পাকুন্দিয়া কলেজের একজন ভালো মানুষ হয়, তখন আপনার চক্ষু শীতল ভাবে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক ভদ্র, সভ্য, নম্র, আমার ছেলেটা অনেক চরিত্রবান, আমার ছেলেটা খুবই সংস্কৃতি খুব ভালো, তখন দেখতে আপনার চোখটা জোড়াবে, তাই না? এই জন্য আপনার উচিত এই দোয়াটা বলবেন, সবাই বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী সন্তান দান করো যে স্ত্রী সন্তান হবে চক্ষু শীতলকারী, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। যদি এটা বেশি বেশি বলতে পারেন ইনশাআল্লাহ এমন স্ত্রী সন্তান পাবেন যে স্ত্রী সন্তান দেখলে আপনার ভালো লাগবে। শুনেন, স্ত্রী সন্তান যদি ভালো না হয় দুনিয়াটা কি হয়ে যাবে? দুনিয়াটা তামা তামা হয়ে যাবে আপনার লাগিয়া। এটা বুঝেন কিনা? দুনিয়ার এই প্রশস্ত দুনিয়া আপনার কাছে সংকীর্ণ মনে হবে। বউয়ে যদি কথা না শুনে, ছেলে মেয়ে যদি কথা না শুনে, আপনার
প্রতিদিন সূর্য পশ্চিম পূর্ব দিকে উঠলেও আপনার কপালে সূর্য উঠবে না, আপনার কাছে সবকিছু অন্ধকার মনে হবে। কারণ ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বউয়ের সম্মান করে না, বউ বিশ্বাস করে না, বউয়ের সাথে ঝগড়া। এই জন্য যে এই দোয়াটা বেশি বেশি করতে পারবে, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা মুখস্থ করবেন। মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। যারা নাই, ইউটিউবের মধ্যে, ফেসবুকে, গুগলে সার্চ দিবেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, দেখবেন আয়াত চলে আসবে, তেলাওয়াত চলে আসবে, অর্থ চলে আসবে, বাসা বসে মুখস্থ করবেন। আজকে কালকে ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা আমার একটু লিখে দেন। 74 74 78 জি হতে পারে। সূরা ফুরকানের 78 নম্বর আয়াত কিংবা 74 নম্বর আয়াত, আমি এই মধ্যে ভুলে গেছি। এই আয়াতটা মুখস্থ করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন স্ত্রী সন্তানই দিবেন যে স্ত্রী সন্তানকে দেখে আপনার চোখ জুড়াবে। আপনার সন্তানকে বলবেন যে বাবা, আমি তো তোমার জন্য অনেক কিছু করে যাচ্ছি, তবে আমার অনেক কিছু হক আদায় করে যেতে পারি নাই, তবে তুমি কিন্তু এইগুলো করবা। তাহলে সন্তান কি করবে? সন্তান আল্লাহর কাছে বলবে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। হে আল্লাহ, তুমি আমার উপরে, আমার পিতামাতার উপরে যে নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। সে আল্লাহর কাছে দোয়া করবে। এগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছে। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, তার সন্তান ভালো থাকুক, তার সন্তান দুধে ভাতে থাকুক, তাই না? সবাই চায় যে আমার ছেলেটা সুখে থাকুক, আমার ছেলেটা ভালো থাকুক। ছেলে মেয়ের জন্য গাড়ি রেখে যায়, বাড়ি রেখে যায়, জায়গা রেখে যায়, সম্পদ রেখে যায়, নিজের ঘর আছে, বাড়ি আছে, এরপর পাকুন্দ শহরে একটা ঘর বাড়ি করে যায় ছেলে মেয়ের জন্য। কেন? ছেলে মেয়ের জন্য সুখে থাকে। হ্যাঁ, আপনি বাবা হিসেবে এটা চাইতে পারেন, অস্বাভাবিক কিছু না। আপনার সন্তান যেন শুধু দুধে ভাতে থাকে না, শুধুমাত্র যেন দুধে ভাতেই নয়, বরং আপনার সন্তান যেন আপনার দোয়া মোনাজাতেও থাকে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে বলেন, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, হে আল্লাহ আমার সন্তান সন্ততিকে তুমি সৎ বানাও, চরিত্রবান বানাও, সংশোধন করে দাও, এই দোয়াটা যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা সুযোগ দিবে। কি বলেন? আল্লাহ তাআলা কি বলবেন? যে হে আল্লাহ, তুমি আমার সন্তান সন্ততিকে সৎ বানাও, চরিত্রবান বানাও, আদর্শবান বানাও, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি। এগুলি কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোরআন শিখিয়েছে। সুতরাং আমরা যদি, যিনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, আমরা যদি সেভাবে তার কাছে কথাটা সেভাবে বলি, হয়তো আল্লাহর কথাটা সেভাবেই শুনবে। শুনবে না? শুনবে। কিন্তু এই আপনারা উঠতেছেন কেন? ভালো লাগতেছে নাকি? শুনেন, একটু বসেন, একটু মনোযোগ সহকারে সবাই কান খাড়া রাখেন। কান পাশে রেখে এসছেন নাকি নিয়ে এসছেন? সবাই নিয়ে এসছেন? দেখেন তো আছে কিনা। আছে? আচ্ছা, কারো ধরতে হবে না। শুনেন, সন্তান হিসাবে আমাদের পিতামাতার জন্য এই দোয়াগুলো আমাদের করা উচিত, যেগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। আর বাবা মা হিসাবে আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে ভালো একটা সন্তান চাওয়া, তাই না? হে আল্লাহ, রব্বানা রব্বি হাব লি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দিও। সালিহিন, সালেহ মানে সুস্থ, সবল, হৃষ্টপুষ্ট, পরিপক্ক, ভদ্র, নম্র, চরিত্রবান, ভালো, সবকিছু অন্তর্ভুক্ত। হে আল্লাহ, রব্বি হাব লি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। আপনি যদি নেককার সন্তান চান, তাহলে নেককার সন্তান পাবেন। সেই নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। চাইতে হবে না আল্লাহর কাছে, রব্বি হাব লি মিনাস সালিহিন। আল্লাহ বলেন, আমাদের আরেকটা দোয়া শিখিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ তুমি আমাকে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, তোমার পক্ষ থেকে বিশেষ ক্ষমতা বলে আমাকে পবিত্র, ভালো, চরিত্রবান, সভ্য, ভদ্র, চৌকুর, ভক্ত, মেধাবী, দেশপ্রেম এরকম সন্তান দান করো। নিশ্চয়ই ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শুনো। আল্লাহ শুনেন না দোয়া? আল্লাহ কি দোয়া শুনে? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে হাড় দুর্বল হয়ে গেছে, শরীর চামড়া ঢিলে হয়ে গেছে, স্ত্রী বন্ধা, সন্তান ভরা, আল্লাহর কাছে বলছে
যে আমাকে তুমি একটা সন্তান দাও। আল্লাহ বলছে ফাওয়াশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে ধৈর্য শিশু সন্তানের সুসংবাদ দিলাম। তাহলে এই সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কারো আছে? হায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কারো আছে? মৃত্যু দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কারো আছে? রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কারো আছে? ইজ্জত দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা নাই এমন বিষয় আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ নাই, শিরক। আপনি আমার কাছে চাইতে পারেন আপনার ভাই মোবাইলটা একটু দেন, কিন্তু আপনি আমার কাছে চাইতে পারেন না ভাই আপনি আমার একটা ছেলে দেন, আপনি আমার হায়াতটা একটু বাড়িয়ে দেন, আপনি আমার একটু মৃত্যু দিয়ে দেন, দুনিয়াটা ভালো লাগতেছে না, ছেলে মেয়ে কথা শুনে না, বউয়ের কথা শুনে না, আমার একটু পুঁতে দেন যেটা আমি মরে দিতে পারি। সুযোগ আছে? এটা আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে বলা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ তুমি আমাকে আমার উত্তরাধিকারী দান করো। আমাকে আমি যে চলে যাব, মরে যাব, আমার তো কেউ নাই, আমার এই বংশের বাকি কে জানাবে? আহা হে আল্লাহ আমাকে তুমি উত্তরাধিকারী দান করো, সন্তান দান করো। সম্মানিত হাজিরিন, সন্তান আপনারা মনে করতেছেন বিয়ে শাদী করলে সন্তান হয়েছে, এরকম শুনেন, এমন অনেক মানুষ আছে দুনিয়ার সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে স্বামী স্ত্রী ক্লান্ত, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তান হচ্ছে না। একটা ইঞ্জেকশন দিচ্ছে 60,000 টাকা দেবে, এরপরে কি হচ্ছে না? সন্তান হচ্ছে না। ডাক্তার বলে কোনো সমস্যা নাই, সন্তান হবে, কিন্তু 12 বছর চলে গেছে। আহা, আসলে এরকম ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওযুহুম যুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান ছেলে সন্তান দেন, যাকে চান মেয়ে সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে উভয়কে দেন, আর যাকে চান কাউকেই দেন না, বন্ধ করে রেখে দেন। হুসেনপুরের জমিদার মানব বাবুর নাম শুনছেন? মানব বাবুর ছেলেও নাই, মেয়েও নাই। এই সম্পদ, এই অট্টালিকা কে ভোগ করবে, কে নিবে? সুতরাং আল্লাহ তো আপনাকেও রাখতে পারে না? আমাকেও রাখতে পারে। সুতরাং আপনাদের আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে বলা, রব্বিলা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ তুমি আমাকে নিঃসঙ্গ রেখো না, একাকী রেখো না, আমাকে সন্তান দান করো, আমাকে সন্তানের নিয়ামত দ্বারা তুমি আমাকে বরকত দান করো। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তাআলার কাছে সৎ ভদ্র চরিত্রবান একটা সন্তান চাওয়া, এবং আল্লাহ বলবেন ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ আমার পরিবার, আমার সন্তান সন্ততির প্রতি মানুষের মনকে আকৃষ্ট করে দাও, মানুষ যাতে আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে ভালোবাসে, সম্মান করে, সহযোগিতা করে। ঠিক আছে, আমার পরিবার সন্তান সন্ততির প্রতি মানুষ বিদ্বেষ না করে, হিংসা না করে, এই জন্য আমার পরিবারের প্রতি মানুষের মনকে আকৃষ্ট করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং আমার পরিবারজনকে তুমি ফল ফ্রুট রিজিক আজকার খাওয়াও। তা আশা করা যায় আমার সন্তান সন্ততি কি হবে? কৃতজ্ঞ হবে। প্রত্যেক বাবা মা উচিত সন্তান সন্ততির জন্য দোয়া করা। যদি সন্তান সন্ততির জন্য পিতামাতা দোয়া করে, এই সন্তান আপনার জন্য কি করবে? দোয়া করবে। আদর্শ বাবা মা হতে চান? আদর্শ সন্তান হতে চান? বুড়া মানুষের তো বাপ আছে, বুড়া মানুষের তো আপনার বাবার কাছে আপনি সন্তান, নাকি আপনি বুড়া মানুষ? আপনি বুড়া মানুষ, ঠিক আছে, কিন্তু আপনার বাবার কাছে তো আপনি সন্তান। সুতরাং আদর্শ সন্তান যদি হতে চান, তাহলে আদর্শ সন্তান হিসেবে আমাদের উচিত পিতামাতার জন্য এই দোয়াগুলো করা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربِّغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ وَاغْفِرْ لِأَبِي, يا الله আমার বাবা মাকে মাফ করো। رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي। এই দোয়া করা উচিত। আদর্শ পিতামাতা হিসেবে আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করো চক্ষু শীতলকারী। চাওয়া উচিত রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সন্তান দান করো, চাওয়া উচিত। আদর্শ পিতামাতা হিসেবে আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আদর্শ পিতামাতা হিসেবে আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে চাওয়া
ও আসলিহ লি ফি যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানকে সৎ বানিয়ে দাও, ভালো বানাও, চরিত্রবান বানাও। তাহলে আমরা এখানে যারা আছি সবাই আদর্শ বাবা মা হতে চাই, আদর্শ সন্তান হতে চাই। কেটে কেটে হতে চাই, রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে পিতা মাতা হিসেবে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে, খেয়াল রাখা খুবই জরুরি। আজকে 14 ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি খ্রিস্টানদের একটা গুরুত্বপূর্ণ দিন। খ্রিস্টানরা এই দিনটাকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে, আর মুসলমানরা ব্যাককলের মতো আদর্শিক জ্ঞান না থাকার কারণে, দ্বীনি জ্ঞান না থাকার কারণে মুসলমানরা এটাকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা, ব্যভিচারের কাছেও যেও না, এটা খুবই জঘন্য পথ, খুবই মন্দ পথ, খুবই নোংরা, অশ্লীল, বেহায়াপনা, এটা একটা মন্দ পথ, এই পথে তোমরা যেও না। এখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আমরা তো এটা জিনা ব্যবস্থা করি না। আমরাও বলবো হ্যাঁ আমরা জিনা ব্যবস্থা করি না। আমরা কোনটা করি? বিরক্ত হচ্ছে নাকি? ঘুমে ধরতেছে? সবাই একটু নাড়াচাড়া দেন তো, একটু নাড়াচাড়া দেন। পাশের জনের গায়ে যেতে লাগে একটু নাড়াচাড়া দেন তো। পাশের জনের গায়ে লাগো, আর ঘুষি মেরে ফেলা এটা হতে হবে না। আচ্ছা শুনেন, আল্লাহ বলছেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। তোমরা মন্দ কাজে নিকটবর্তী হও না, গোপনে কিংবা প্রকাশ্যে। অশ্লীল কাজের ধারে কাছেও যেও না, সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দেখেন, এই চোখ আছে, চোখে দেখেন চোখটা আছে কিনা, দুই চোখ সবার আছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে কোনো খারাপ জিনিস দেখা। দুই কানের জিনা হচ্ছে কোনো খারাপ জিনিস শোনা। সেক্সুয়াল ওয়ার্ড, স্ল্যাং ওয়ার্ড, অশ্লীল বাক্যালাপ, অশ্লীল ফোনালাপ, মন্দ কথা, মন্দ জিনিস শোনা, এগুলো কানের জিনা। চোখের জিনা হচ্ছে অন্যায় অশ্লীল সিনারি দেখা, আর হাতের জিনা হচ্ছে অন্যায় অবৈধ কোনো জিনিস স্পর্শ করা। পায়ের জিনা হচ্ছে অন্যায় অশ্লীল কাজের জন্য গমন করা, যাওয়া। মুখের জিনা হচ্ছে অন্যায় অশ্লীল কথা বলা। কয়টা হলো? চোখের জিনার কথা বললাম, কান দিয়েও জিনা করা যায়, হাত দিয়েও জিনা করা যায়, পা দিয়েও জিনা করা যায়, মুখ দিয়েও জিনা করা যায়। অন্তরের জিনা হচ্ছে কোন খারাপ জিনিসে কামনা ভাসনা করা, কল্পনা করা, অন্যায় অশ্লীল বেহায়াপনা, নোংরামি, ব্যভিচারের কল্পনা করা হচ্ছে অন্তরের জিনা। এই 6টা অঙ্গে দিয়ে জিনা করা যায়। 7টা অঙ্গ, 7ম নম্বর অঙ্গ হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থানের জিনা হচ্ছে চূড়ান্ত জিনা। কিন্তু আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে হয় হাতের জিনা করতেছি, হয় পায়ের জিনা করতেছি, হয় চোখের জিনা করতেছি, নতুবা মুখের জিনা করতেছি, নতুবা কানের জিনা করতেছি, নতুবা অন্তরের জিনা করতেছি। মনে রাখবেন, এই 6টা জিনিসকে যদি হেফাজত করা যায় তাহলে বড় জিনা থেকে বেঁচে যেতে পারবো। আর যদি এই 6টা জিনিসকে হেফাজত করতে না পারি তাহলে চূড়ান্ত জিনা, ব্যভিচার যে কোনো সময় হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন। শুনেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতম নীতি। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সব খবর রাখে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না। হে রাসূল, আপনি মুমিন নারীদেরকেও বলেন, মুমিন মহিলাদেরকেও বলেন তারাও যেন তাদের চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতম নীতি। সম্মানিত হাজিরিন, চোখ দিয়ে জিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনারীর প্রতি যদি তোমার একবার দৃষ্টি চলে যায়, দ্বিতীয়বার আর তাকাইবা না। দ্বিতীয়বার যদি তাকাও তাহলে এটা শয়তানের, তোমার না। তা দ্বিতীয়বার তাকানো এটা জিনা হয়ে যাবে।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর, তোমরা চোখ দিয়ে কি খেয়ানত করো, রাতের আধারে লেপের নিচে বসে কি দেখো, একাকী গাছতলায় বসে কি করো, তুমি চোখে কি খেয়ানত করছো তা তিনি জানেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর, অন্তরের ভিতরে কি গোপন লালসা কামনা বাসনা তুমি পোষণ করছো, পরিকল্পনা করে রাখতেছো, করছো, সব আমি জানি। তোমার চোখের কি খেয়ানত করতেছো সেটাও আমি জানি। জানেন আল্লাহ? আল্লাহ তাআলা জানেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই যে কিছুক্ষণ আগে বক্তা বলে গেলেন, দুই কান্দে দুই মুহুরি লিখছে তোমার ডায়েরি। আমাদের বুলবুল সাহেব নাকি বলতেন, বাংলার বুলবুল টিটেশ্বরী সাহেব নাকি বলতেন যে দুই কাঁধে তোমার মুহুরি লিখছে তোমার ডায়েরি। অর্থাৎ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার ডান এবং বামে দুইজন ফেরেশতা বসে আছে, তুমি যা করছো সব কিছু লিখে রাখছে, এমন কোনো কথা বের হচ্ছে না যা সদা প্রস্তুত তৎপর ফেরেশতা লিখতেছে না, সব লিখতেছে। এই যে আজকের মাহফিলে বসে আছেন, সব ভিডিও হচ্ছে, সব ভিডিও হচ্ছে। আজকের মাহফিলে যা করতেছেন সব রেকর্ডিং হচ্ছে, সব রেকর্ডিং হচ্ছে। শুনেন, আপনি যখন পাকুন্দিয়া কোনো মার্কেটে যাবেন, সেই পাকুন্দিয়া মার্কেটে অলিগলি ছোট দোকানেও লেখা আছে এখন এই দোকান সিসি ক্যামেরা আওতাধীন, লেখা আছে না? প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরায়। এখন একটা শপিং মার্কেটে ঢুকছেন, শপিং মার্কেটে ঢুকে দেখবেন কোনো দোকানদার নাই, কি নাই? কোনো দোকানদার নাই, শুধু লেখা আছে এই প্রতিষ্ঠান, এই দোকান সিসি ক্যামেরা আওতাধীন, সব ভিডিও করা হচ্ছে। এই দোকানের ভিতরে গিয়ে চুরি করবেন, খালি লেখা আছে ইউ আর বিং ওয়াচড বাই অথরিটি, কর্তৃপক্ষ দ্বারা সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে, কিন্তু লোকজন নাই। আপনি যখন দেখছেন লেখা আছে আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, এই কথাটা লেখা থাকার কারণে দোকানের ভিতরে, বিশাল বড় দোকানের ভিতরে একা একা ঘুরছেন, একটা 4 আনা চুরি করেন নাই কেন? সবসময় টেনশন, সব ভিডিও হইতেছে, সব হইতেছে, ভিডিও হইতেছে। আপনি এই কথাটা দেখার পরে আর চুরিও করেন নাই, উল্টা পাল্টা কিছু করেন না, সব ভিডিও হইতেছে। মনে রাখবেন, আমরা যা করতেছি সব কি হচ্ছে? সব ভিডিও হচ্ছে। দেখেন না, মাঝে মধ্যে ভিডিও ফাঁস হয়ে যায়, তার সাথে কি বলছে, তার সাথে কি করছে, সব ভিডিও ফাঁস হয়ে যায়। শুনেন, প্রযুক্তি এত দূর চলে গেছে যে এই 5 ঘন্টা আগে এখানে কি কথা হয়েছে, কি কি হয়েছে, জাস্ট ক্রাইম ডিভিশন আসবে, একটা মেশিন সেট করবে, এখানকার ভিডিও উঠে এনে চলে যাবে। 5 ঘন্টা আগে কিভাবে তাকে মারা হয়েছে, কি হয়েছিল, কি কথা হয়েছিল, কারা কারা জড়িত ছিল, সব কথা বেড়ে উঠে নিয়ে আসতে পারবে। প্রযুক্তি আমাদের শিক্ষা দিচ্ছে যে আল্লাহ তাআলা কেউ নিতে পারবে না। সম্মানিত হাজিরিন, ব্যভিচার খুবই জঘন্য, খুবই জঘন্য, খুবই জঘন্য। একটা মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা সবচেয়ে বড় গুনাহ। একটা ব্যভিচার করা মানে একটা প্রজন্মের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া, পুরো প্রজন্মের মধ্যে পবিত্রতা নষ্ট করে দেওয়া, একটা প্রজন্মকে নষ্ট করে দেওয়া। সম্মানিত হাজিরিন, এই ব্যভিচার আজ আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা মানে ওপেন সিক্রেট, সব কিছু ঠিকই চলছে, কেউ কিছু বলতেছে না। প্রিয় মুসলিয়ান, আমাদেরকে খুব সতর্ক হতে হবে, আমাদের খুব চৌকান্ন হতে হবে, মনে রাখতে হবে আল্লাহ আমাদের সব কিছু দেখতেছেন। কেউ উঠবেন না প্লিজ, আরো কথা আছে। এই বসো। সম্মানিত হাজিরিন, মানুষ শুধুমাত্র জৈবিক প্রাণী নয়, তার জীবনের একটা চরম এবং পরম লক্ষ্য উদ্দেশ্য আছে। মানুষের যৌবনের চাহিদাই শুধু মানুষের জৈবিক চাহিদাওয়ালা শুধু প্রাণী নয়, পশুর মতো শুধুমাত্র জৈবিক প্রাণী মানুষ নয়। মানুষ, আল্লাহ তাআলা মানুষকে জৈবিক চাহিদা দিতে, এটা আল্লাহ তাআলার বিশাল নিয়ামত। আজকে যদি আমাদের পিতামাতার নিয়ামত আমরা না পেতাম, তাহলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। মানব বংশ নির্বংশ হয়ে যেত যদি মানুষের জৈবিক চাহিদা না থাকতো। মানুষের জৈবিক চাহিদাটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা
আমাদের জন্য বিবাহের সিস্টেম দিছে না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আপন স্ত্রীর সাথে যদি তুমি মেলামেশা করো ফাইন্নাহুম গায়রু মালুমিন, কেউ তোমার নিন্দা করবে না, কেউ তোমার মন্দ বলবে না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে রিকশাতে যাবেন, বাজারে যাবেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে যাবেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে তাকুন্দে বাজারে মার্কেট করবেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরবেন, দেখবেন সবাই বলবে এরা জামাইয়ের মধ্যে খুব মিল মহব্বত, এই দম্পতিটা খুব মিল মহব্বতের দম্পতি। কিন্তু বিয়ে না করিয়া একটা মেয়ের সাথে যে হাইটে যদি যায় সবাই বলবে ও মুখের ছেলেটা খুব খারাপ, বেদমি বলবে না? কিন্তু বিবাহ করে যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘোরেন ফাইন্নাহুম গায়রু মালুমিন, কেউ কিন্তু আপনি মন্দ বলবে না। মন্দ বলবে? মন্দ বলবে না। আল্লাহ বলেছে ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আপন স্ত্রী ছাড়া কেউ যদি পরনারীর প্রতি আসক্ত হয়, আপন স্ত্রী ছাড়া কেউ যদি পরনারীর প্রতি ভালোবাসার প্রস্তাব দেয়, ভালোবাসার জন্য ঘুরে পরকীয়ায় লিপ্ত হয়, আল্লাহ বলেছে ফাউলাইকা হুমুল আদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, এরাই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরাই হচ্ছে আমাদের সমাজের পবিত্রতা নষ্টকারী। আপনারা কি চান যে বিবাহের পথটা বন্ধ করে দিয়া ব্যভিচারের পথটা উন্মুক্ত করতে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের উপযুক্ত ছেলে মেয়ে যদি থাকে দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন। বাংলাদেশ সরকারের নিয়ম করে দিচ্ছে ছেলেদের 22 বছর, মেয়েদের 18 বছর, উপযুক্ত সময় হলে, উপযুক্ত পাত্র পেলে, উপযুক্ত পাত্রী পেলে বিয়ে শাদী করা যাবে। নিয়ম আছে না? নিয়ম করাই ফেলেন। ছেলে অনার্স পড়ে, মাস্টার্স পড়ে 33 বছর হয়ে যাচ্ছে, বিয়ের শাদীর কোনো খোঁজ করবে না, ঘর করবে, বাড়ি করবে, প্ল্যান করবে, বিয়ে করাবে। এই দিতে ছেলেরা মেয়েরা সব কিছু করতেছে। আপনি জানেন না গুরুদল কলেজে বাস ওই নেহাল পার্কে, উভয় পার্কে আপনি পাঞ্জাবি পাঞ্জাবি করে ঘুরতেছেন, নামাজ পড়তেছেন, আপনার মেয়েও বাড়িতে আসলে বোরকা পরে আসে, আপনার ছেলে বাড়িতে আসলেও খুব ভদ্র ছেলে আসে, কিন্তু যখন শহরে চলে যায় তখন সে উশৃঙ্খল হয়ে যায়। কারণ কি? সে শৃঙ্খলার কোনো সুযোগ পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমাদের বিয়ের পথ রাস্তাটা কি করতে হবে? সহজ করতে হবে। আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ আছে বিয়েটাকে কঠিন করছে। কিভাবে কঠিন করতে পারেন? আপনার বিয়ের জন্য ছেলে দেখতে আসে, মেয়ে দেখতে আসে, তখন কি করে? তখন মানুষের জিগায় অমুক ছেলেটা কেমন, মেয়েটা কেমন, কয় কি মানে টাইমে টাইমে বলে। এটাও কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা। এবং আমাদের সমাজে কিছু মানুষ আছে এরকম চরিত্র, এরকম যে পাশের গ্রামে গিয়ে নিজের টাকা খরচ করে ওইখানে গিয়া বিয়ে ভাঙতি দেয়। এই ধরনের চরিত্রের মানুষ আছে না? কি বলেন, আছে কিনা? এই জন্য আপনাদেরকে বলবো যে বিয়ের পর থেকে সহজ করে দেবে। যদি জিনা ব্যভিচার চলতে থাকে, জিনা ব্যভিচারের ফসল কিন্তু আজকে এইডস, মরণঘাতী ভাইরাস। এইডস কিসের কারণে? ওই জিনা ব্যভিচারের কারণে। এই জন্য আমাদের বিয়ের পর থেকে সহজ করতে হবে, ব্যভিচারের পর থেকে কি করতে হবে? রোধ করতে হবে। সম্মানিত মুসলিয়ান, এই যে বলছিলাম যে আমাদের ছেলে মেয়েরা না বুঝে, না জেনে, না শুনে যাকে তাকে ভালোবেসে ফেলতেছে। শুনেন, ভালোবাসার নাম কি এটা? যে আপনার ভালোবাসার মানুষটাকে আপনি ঘুরতে নিয়ে গিয়া 4-5 জন বন্ধু মিলে নির্যাতন করলেন, এরপরে অবস্থা খারাপ, বেশি ভালোবাসতে অবস্থা খারাপ হয়ে গেছে, এরপরে হোসেনপুরের হাসপাতালে নিয়ে গেছেন, যাইতে মারা গেছে, বন্ধুরা তখন মেয়েরা রেখে পালায় চলে গেছে। এটার নাম কি ভালোবাসা? এটার নাম কি ভালোবাসা? যে আপনি ভালোবাসার মানুষটাকে ভালোবাসতেন, একটা পর্যায়ে এই মেয়েটাকে হত্যা করলেন, হত্যা করে কি করলেন? নিজের বাসার বাথরুমের সেফটি ট্যাঙ্কে ঢুকায় রাখলেন। এরপরে খোঁজ খবর নিয়ে দেখা গেল পুলিশ যখন আপনাকে ধরলো, পরে দেখা গেছে যে আপনি বললেন হ্যাঁ আমার প্রেমিকারে আমি কি করছি, ওই বাথরুমের সেফটি ট্যাঙ্কে মেরে দিচ্ছি। এটার নাম কি ভালোবাসা? হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদের সচেতন হওয়া উচিত, খুব সচেতন হওয়া উচিত। সম্মানিত হাজরিন, ভালোবাসার মানুষকে ভালোবেসে নিয়ে যায় শহরে, নিয়ে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে যায় ওই বন্ধু। এটা নাম কি বন্ধু? আসলে বন্ধু না, এ আমার শত্রু, এ আমার চরম শত্রু। সম্মানিত মুসলিয়ান, প্রধান অতিথি চলে এসেছে।